আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এরকম প্রবলেম ফেস করেছেন? আপনার নিজের পার্সোনাল ফটো অন্য কেউ বাজেভাবে ব্যবহার করে আপনাকে হয়রানি করতেছে, আপনাকে হয়রানির মুখে ফেলতেছে? যদি আপনি এরকম প্রবলেম ফেস করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইন্ডিয়ান গ্রিভেন্স রিপোর্টের মাধ্যমে এই হয়রানিমূলক পোস্ট বা অ্যাকাউন্ট কিভাবে আপনারা ফেসবুক থেকে রিমুভ করে দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কাজটি করা যায়। আর ফেসবুক সম্পর্কিত যেকোনো সার্ভিস আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো প্রথমত আপনাদের প্লে স্টোরে যেতে হবে। দেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ইন্ডিয়া ভিপিএন। ওকে, তো ইন্ডিয়া ভিপিএন লিখে সার্চ করার পরে এখানে দেখবেন এই যে প্রথমেই ভিপিএনটা পেয়ে যাবেন। দেন ভিপিএনটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে এবার হচ্ছে ভিপিএনটা ওপেন করবেন। আর যদি আপনাদের কাছে কোনো পেইড ভিপিএন থাকে তাহলে তো ভালো। দেন তারপরে আপনারা কি করবেন, যে দেখেন মুম্বাই লেখা আছে, জাস্ট এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে যেহেতু ফ্রি ভিপিএন এখানে অনেক অ্যাড আসতে পারে, জাস্ট এগুলা স্কিপ করে দিবেন। ওকে, তো ইন্ডিয়া এই যে মুম্বাই, ইন্ডিয়া মুম্বাই এই এই কান্ট্রিটা। ওকে, তো ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে এবার আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। অবশ্যই ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। দেন যাওয়ার পরে এবার হচ্ছে আপনার এই ব্রাউজারের ডেস্কটপ সাইটটা অন করে দেবেন। এখান থেকে ডেস্কটপ সাইটটা জাস্ট অন করে দিবেন। দেন ডেস্কটপ সাইট অন করে দেওয়ার পরে আমি আপনাদের একটা লিঙ্ক দিব। ওই লিঙ্কটা আপনারা জাস্ট কপি করে নেবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ওকে, তো লিঙ্কটা কপি করে আনার পরে জাস্ট এখান থেকে ব্রাউজারে পেস্ট করে দিবেন। দেন দেওয়ার পরে এখান থেকে একটু জুম করবেন। তো এখান থেকে যদি আমরা একটু জুম করে দেই তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এবার হচ্ছে আমরা, যেহেতু আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে বা বুলিং করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে দেখেন 4 নাম্বার অপশন আছে, আই এম দ্য বিগেইন বুলিড অর হ্যারাসড। জাস্ট এখানে ক্লিক দিব। দেন দেওয়ার পরে এখান থেকে প্রথমটায় ক্লিক দিব। ওকে, দেন তারপরে হচ্ছে এখানে আপনার নামটা লিখে দিবেন। তো আমি হচ্ছে আমার নামটা লিখে দিচ্ছি। দেন দেওয়ার পরে এখানে প্রথমে হচ্ছে ফার্স্টের নাম দিবেন। ওকে, ফার্স্টের নাম দিবেন প্রথমে, তারপরে হচ্ছে আপনার লাস্টের নামটা দিবেন। দেন দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে বলতেছে নেম অফ ইওর অর্গানাইজেশন। ঠিক আছে, তো আপনার এখানে কি করতে হবে, জাস্ট আপনার সম্পূর্ণ নামটা লিখে দিবেন। দেওয়ার পরে লাস্টে এখানে দিবেন এজেন্সি, এজেন্সি দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আপনার একটা ইমেল দিবেন। তো আমরা একটা টেম্প মেইল ব্যবহার করব। তো আপনারা চাইলেই যে এই টেম্প মেইলটা ব্যবহার করতে পারেন, ইনস্ট অ্যাডার প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট আমরা ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিক্যালি এখানে ক্লিক দিয়ে কপি লিঙ্ক করে জাস্ট এখান থেকে ইমেলটা এখানে দিয়ে দিব। ওকে, এখানে দিয়ে দিব। দেন তারপর হচ্ছে কন্টিনিউ উইথ ইউর রিপোর্ট, জাস্ট এখানে ক্লিক দিব। দেন এখানে যাচ্ছে হচ্ছে ইউআরএল। তো ইউআরএল এর জায়গায় আমরা কি করব, আমরা যে অ্যাকাউন্টটাকে রিপোর্ট করতে যাচ্ছি সেই অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে হবে। ওকে, ওকে, দেন তারপরে হচ্ছে এখানে আপনি সেই আইডির লিঙ্কটা দিয়ে দিবেন। দেন দেওয়ার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে একটা অ্যাডিশনাল দিতে বলতেছে। ওকে, তো অ্যাডিশনালটা কোথায় পাবেন, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তো আমি অ্যাডিশনালটা জাস্ট কপি করে নিচ্ছি। ওকে, তো কপি করে নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা অ্যাডিশনালটা এখানে দিয়ে দিবেন। দেন তারপরে হচ্ছে কন্টিনিউ উইথ ইউর রিপোর্ট এখানে ক্লিক দিবেন। দেন আই এগ্রি দিয়ে দিবেন। দেন তারপরে হচ্ছে ইলেকট্রিক সিগনেচারে আপনি যে ফুল নেমটা দিয়েছিলেন সেই ফুল নেমটা দিয়ে দিবেন। ওকে, তো সব কিছু ঠিকঠাক থাকলে দেখেন একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। দেন সব কিছু ঠিক থাকলে এবার হচ্ছে সাবমিটে ক্লিক দিয়ে দিবেন। ওকে, তো সাবমিটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ইমেলের মধ্যে একটা কোড চলে যাবে। যাই হোক, আমরা একটা টেম্প মেল নিছি, সো টেম্প মেলটা কোড চলে আসছে, দেখেন এই যে কোডটা চলে আসছে। তো এই কোডটা হচ্ছে আমরা এখন এখান থেকে কপি করে নিব। দেন নেওয়ার পরে এখানে কোডটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক দিয়ে দিব। ওকে, তো কনফার্মে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার একটা ক্যাপচার আসবে, এই যে এখান থেকে আই এম নট এ রোবটে ক্লিক দিবেন। দেন তারপরে হচ্ছে এখানে দেখাচ্ছে ট্রাফিক লাইট। তো ট্রাফিক লাইট যে কয়টা আছে জাস্ট আপনারা এখান থেকে ট্রাফিক লাইট দেওয়ার পরে তারপর এখানে দেখাচ্ছে বাইসাইকেল, হ্যাঁ যাই হোক বাইসাইকেলটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে মোটর সাইকেল দিয়ে দিবেন। দেন এখানে দেখাচ্ছে বাস, তো আরও অনেক কিছুই দেখাবে, আপনারা বাসটা দিয়ে দিবেন। ওকে, দেন তারপরে এখানে দেখবেন আপনার আই এম নট এ রোবট ক্যাপচারটা পূরণ হয়ে গেছে। দেন তারপরে এখান থেকে সাবমিটে ক্লিক দিয়ে দিবেন। ওকে, তো সাবমিটে ক্লিক দেওয়ার পরে দেখবেন হচ্ছে আপনার এই রিপোর্টটা এটা ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাবে। তো এই যে দেখেন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, সাবমিট হয়ে গেলে জাস্ট ওকেতে ক্লিক দিয়ে দিবেন, দেখবেন এটা সাবমিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনাদের কাজ কি, জাস্ট এই একটা সাবমিট করলে কিন্তু আপনার এই রিপোর্টটা কাজ করবে না। রিপোর্টটা কিন্তু 100% কাজ করে, বাট আপনি এই যে একটা সাবমিট করে রাখলে কিন্তু রিপোর্টটা কাজ করবে না।
এটাই কিন্তু সিস্টেম। আপনার বিভিন্ন ডিভাইস থেকে, বিভিন্ন ফোন থেকে, বিভিন্ন পিসি থেকে বা বিভিন্ন ব্রাউজার থেকে প্রায় ১০-১২টা এরকম সাবমিট করতেই হবে। ঠিক আছে? আপনার এই অ্যাকাউন্টে ১০-১২টা এরকম সাবমিট করতে হবে। আপনার এই যে এই ব্রাউজারে আপনি চাইলে ৫টা সাবমিট করতে পারবেন। তো এখান থেকে জাস্ট কি করবেন? ব্যাকে চাপ দিবেন। ব্যাকে চাপ দিলে এই যে ফর্মটা পুরোনি আছে, জাস্ট আপনারা ইমেলটা চেঞ্জ করে এই যে এখানে যে ইমেলটা আছে অন্য আরেকটা ইমেল দিয়ে জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক দিয়ে দিবেন। এরকমভাবে আপনি চাইলে আপনার এই ব্রাউজার দিয়ে ৫টা সাবমিট দিলেন, আরেকটা ব্রাউজার দিয়ে ৫টা সাবমিট দিলেন এবং আপনার অন্য আরেকটা ফোন দিয়ে ৫-৬টা সাবমিট দিলেন। এরকম সাবমিট দিলে তবেই কিন্তু কাজ করবে। নাহলে আপনি একটা সাবমিট দিয়ে রাখছেন আর ভাবতেছেন কাজ করবে, এটা কখনোই কিন্তু এই রিপোর্ট কাজ করবে না। বাট এটা 100% কাজ করে এবং 100% ওয়ার্কিং। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অনেকেই জানেন এই ইন্ডিয়ান রিপোর্টের সম্পর্কে।